এই ফেব্রুয়ারি মাসে 5টি রাশির জাতক জাতিকারা এক ইতিহাস তৈরি করবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে ইতিহাস তৈরি করবে আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে জানতে পারবেন। কারণ যে কোনো আলোচনা আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে বিস্তারিত বলে, তাই সঙ্গে থাকলে সবকিছু জানতে পারবেন। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন এই যে 5টা রাশিকে নিয়ে বললাম যে এই মাসেই কিন্তু এক ইতিহাস তৈরি করবে। হতে পারে ধনবান বা কোটি টাকার মালিক, তবেই তো ইতিহাস তৈরি করবে। কি কারণটা আমাদের কিন্তু জানতে হবে। তাহলে আসুন বিস্তারিত একটু আলোচনা করি, সঙ্গে থাকুন, সবকিছু জানতে পারবেন। দেখুন আজ 14 ফেব্রুয়ারি, আমরা জানি সরস্বতী পুজো, এটা অত্যন্ত শুভ, কিন্তু আজকের আলোচনা এই বিষয় নিয়ে না। দেখুন এই যে আজ 14ই ফেব্রুয়ারি বুধবার, মকর রাশিতেই কিন্তু তৈরি হচ্ছে এই ত্রিগ্রহী রাজ্য। এই 3টে গ্রহের মহা সংযোগেই তৈরি হচ্ছে এই ত্রিগ্রহী রাজ্য। আর এই রাজ্য কিন্তু যে ফলাফলটা দেবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ এই রাজ্যের সম্পূর্ণ কার্যকারিতা 20 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমরা পাব। আর এই যে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 14 থেকে 20, এই কটা দিন এই 5 রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে সুযোগ, আসবে যোগাযোগ, এবং ফাটকা থেকেও হতে পারে এদের ভাগ্য বদলে যেতে পারে। যেটা বললাম, এক ইতিহাস তৈরি করতে পারে। এই ইতিহাস তৈরি করা মানে আপনারা অনেকেই বুঝে গেছেন যে ইতিহাস কিভাবে তৈরি হয়। এটা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা। তাই আপনার জীবনে একটা দাগ কেটে যেতে পারেন এই 2024 সাল ফেব্রুয়ারি মাসে, আজ থেকে 20 তারিখের মধ্যে। তাহলে আসুন এই যে ত্রিগ্রহী রাজ্য 14 ফেব্রুয়ারি আজ তৈরি হচ্ছে, কোন কোন 3টে গ্রহ দ্বারা এই ত্রিগ্রহী রাজ্য তৈরি হচ্ছে সেটা একটু বলি। দেখুন এই ফেব্রুয়ারি মাসে 14 তারিখ এই মকর রাশিতে মঙ্গল, বুধ এবং শুক্র মিলে তৈরি হচ্ছে এই ত্রিগ্রহী রাজ্য। আর ফলে এই 5টা রাশি তাদের ভাগ্য কিন্তু বদলে নেবে। কারণ এখানে আপনাকে বুঝতে হবে এখানে কি আছে। এখানে মঙ্গল, বুধ এবং শুক্র। শুক্র আমাদের কি দেয়? সুখ, শান্তি, এগুলো কিন্তু দেয়, এবং সৌন্দর্য এবং ধনবান আপনাকে করে দিতে পারে এই শুক্র। আর বুধ কি করে? বুধ কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা আমাদের জীবনে সফলতা এনে দেয়। তাই বুধ কিন্তু ভালো থাকলে আপনার আর কিছু প্রয়োজন মনে হয় না, সব কিছু আপনি হাতের মুঠোতে পেয়ে যাবেন। আর মঙ্গলও কিন্তু আপনাকে ধনসম্পদ দিয়ে ভরে দিতে পারে। এই যে 3টে গ্রহ, 3টেই কিন্তু গুরুত্বপূর্ণ। এবার একটা মজার বিষয় আছে, আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন তারা প্রত্যেকে যদি ভাবেন, আমি 5টা রাশিকে নিয়ে আলোচনা করছি, 5টা রাশির জাতক জাতিকারাই যদি ভাবেন যে আমরা প্রত্যেকেই ধনবান হয়ে যাব, মানে আমার রাশি আছে আমি ধনবান হয়ে যাব আজ থেকে 20 তারিখের মধ্যে, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ আপনাদের বুঝতে হবে এই যে আলোচনাটা, এই আলোচনাটা সম্পূর্ণ কিন্তু গ্রহ, নক্ষত্র তার উপরে নির্ভর করে। এই রাশিভিত্তিক আলোচনাগুলোই এরকমই হয়। তাই এই গ্রহগুলো যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনার সাথে আমার আজকের আলোচনা মিলতে পারে। আর যদি দেখা যায় যে না, এই গ্রহগুলো আপনাকে সাপোর্ট করছে না, তাহলে কিন্তু মিলবে না। তাহলে কি করতে হবে? আপনার জন্মছক বা আপনার হস্তরেখা ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে যে আপনার আদৌ এই 3টে গ্রহ ভালো ফল দিচ্ছে কিনা, ভালো আছে কিনা। মঙ্গল, বুধ, শুক্র, যার যার ভালো থাকবে তার সাথে মিলবে, যার যার খারাপ থাকবে মিলবে না। আমি এই কারণেই আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, যোগাযোগ করুন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, গ্রহ খারাপ থাকলে প্রতিকার করুন। গ্রহ প্রতিকার আমাদের প্রত্যেকের করা উচিত, প্রত্যেকের। যার গ্রহ ভালো আছে আমি বলবো সে আগে করবে। ধরুন আপনার গ্রহ ভালো আছে, কি করে বুঝবেন ভালো আছে? আপনার সময় ভালো আছে, আপনি যে কাজে হাত দিচ্ছেন সাকসেস পাচ্ছেন, আপনার আয় ইনকাম আছে, আপনার সব কিছু ঠিকঠাক আছে, আমি বলবো আপনিও গ্রহ প্রতিকার করুন। যদি মনে হয় যে আমার সময় তো ভালোই আছে আমি কেন করবো, তাহলে ভুল করবেন। এই ভালো সময়টা আপনার নাও থাকতে পারে। আর যখনই আপনার ভালো সময় আসবে খারাপ জন্য তৈরি থাকুন। আর যখন আপনার ভালো সময় আপনি গ্রহ প্রতিকার করে নেবেন, তার মানে আপনি সেফটি হয়ে গেলেন।
গ্রহ তো খারাপ হবেই, কিন্তু আপনাকে খারাপ ফল দেবে না। তাই আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি যে গ্রহ প্রতিকার করুন, গ্রহ প্রতিকার করুন, গ্রহ প্রতিকার করুন। তাহলে কিন্তু আপনার এই ভালো ফলগুলো আপনারা পেতে পারেন। আর গ্রহ খারাপ থাকলে কিন্তু পাবেন না। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমি আবারও বলছি, কেউ কল করবেন না, মানে হোয়াটসঅ্যাপ কল করবেন না। নর্মাল কল তো হবে না, হোয়াটসঅ্যাপ কল করবেন না। হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে করতে পারেন। আপনাদের ধারণার বাইরে যে আমার এখানে কত পরিমাণে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়, আর কল তো রিসিভ করাই যাবে না। মানে আপনাদের আশীর্বাদে আমি আপনাদের প্রত্যেকের নিয়ে আমি একটা ফ্যামিলি ভাবি, আমার ফ্যামিলি। তাই আমার ফ্যামিলি মেম্বার বহু, আমার একটা বিগ ফ্যামিলি মেম্বার। তাই তাদের মধ্যে যদি সবাই আমাকে কল করে, এই ফোন ধরা সম্ভব, সবই আপনাদের আশীর্বাদে। তাই হোয়াটসঅ্যাপ মেসেজ ভয়েস পাঠালেও দেখবেন সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবেন না, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট সবসময় ওর মধ্যে থাকে। কিন্তু পরস্পর ধরুন আপনি এখন একটা মেসেজ পাঠালেন, ধরুন 10 থেকে 15 মিনিট ওই মেসেজটা দেখা হলো না যে কোনো কারণে, আপনি মোটামুটি আপনাদের আশীর্বাদে 100 জনের নিচে চলে যাবে। তাই ওই 100 জনের রিপ্লাই দিতে দিতে আপনারটা আস্তে আস্তে 2 ঘন্টা 3 ঘন্টা লেট হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন, মেসেজ করেও সামনাসামনি মানে সরাসরি আপনারা যোগাযোগ মানে রিপ্লাই পাচ্ছেন না, সেখানে কল সম্ভবই না। তাই সবই আপনাদের আশীর্বাদ। তাই আমি চেষ্টা করি প্রত্যেকের রিপ্লাই দেওয়া। হয়তো একদিন দেরি হয়ে যায়, রিপ্লাই পাবেন, এখানে কোনো রকম জালিয়াতির জায়গা নেই। তাই অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকার করাতে পারেন। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করে আমাকে দিয়ে আপনার জন্মছক বা হস্তরেখাটা বিচার বিশ্লেষণ করাতে পারেন, তাহলে আপনাদের ফেসিলিটি কি হতে পারে? ফেসিলিটি একটাই হতে পারে, আপনি পয়সা খরচ না করে প্রতিকার করতে পারেন। সেই রাস্তাটা আমি বলে দিই। বিশেষ করে আমার এখানে কোনো প্যাকেজ নেই, এত টাকা প্যাকেজ নিয়ে আপনার ভাগ্য পাল্টাতে হবে, ওইসব আমার কাছে নেই। আমার কাছে আছে কি, শর্ট বুদ্ধি আছে, কিছু নিয়ম আছে, ওইভাবে চললে আপনার গ্রহ ভালো করতে পারেন। এটা আপনারা ফেসিলিটি পেতে পারেন আমার সঙ্গে কনসাল্ট করলে। অন্যান্য অ্যাস্ট্রোলজারের সঙ্গে করলে একদম হবে না। আপনাদের প্যাকেজ দেখিয়ে দেবে, এই প্যাকেজ নিন, ওই প্যাকেজ নিন। প্যাকেজ না নিলেও স্টোন নিন, যার দাম প্রায় 1 লাখের নিচে হয় না। তাই ওইসব গল্পই আমার কাছে নেই। আর যারা একটু খরচ করতে পারেন তাদের জন্য নবগ্রহ কবচ বড় জোর আমি বলি। নবগ্রহ কবচ সামান্য দাম আপনার ওই স্টোন প্যাকেজের থেকে। তাও আমি সকলকে নিতে বলি না, সকলকে বলি নিজে করুন। যারা চাইছেন যে না আমরা কিছু করব না, একটা প্রতিকার নেব, ভালো থাকবো, অবশ্যই নবগ্রহ কবচ নিতে পারেন। কবচ 51 রকমের তৈরি হয়, সেটা কার কি প্রয়োজন সেই হিসাবে দেওয়া হয়। ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। আমি বলবো, যদি আপনাদের গ্রহ ভালো থাকে, সব কিছু থেকে আপনারা কিন্তু ভালো থাকবেন। সমস্ত কিছু আপনাদের হাতে এসে ধরা দিতে পারে। আর বিশেষ করে আমার নতুন মন্দির নদিয়ায় তৈরি হচ্ছে, এটা আমি উদ্বোধন করতে চলেছি শিবরাত্রিতে। কারণ আমার বাবা ভোলেনাথের শিবলিঙ্গ আছে, ওটা বসানো হবে এবং তার পরের দিন আমার মায়ের প্রতিষ্ঠা করা হবে। এই যে মা এবং বাবা, মানে বাবা ভোলেনাথ এবং মা কালীকে এই নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে, কিন্তু এরা নতুন নয়, এরা আমার বংশ পরম্পরায় 70 বছরের। আমি এখানে নতুন মন্দির করেছি বলে এখানে আমি নিয়ে আসছি, এটা আমার বংশের পুজো। তাই ভীষণ জাগ্রত। আপনাদের প্রত্যেকের আমি বলবো, যদি সম্ভব হয় আসার জন্য। আমি ঠিক সময়ে আপনাদেরকে জানাবো, একটু জানিয়ে রাখলাম। তাই এখানে কিন্তু 2 দিন ব্যাপী আমার এখানে পুজো অর্চনা হবে এবং হোমযজ্ঞ হবে, বহু কবচও তৈরি হবে। যোগাযোগ করতে পারেন। এটা শিবরাত্রির দিন এবং পরের দিন অমাবস্যা, আর অমাবস্যায় আমার মায়ের পুজো, সেদিনও কিন্তু হোমযজ্ঞ হবে। তাই এখানে আপনারা প্রত্যেকে আসতে পারেন। চেষ্টা করব আপনাদের প্রত্যেকের জন্যই এখানে আসন রাখার জন্য। আসবেন, আর ফ্যামিলি মেম্বার আপনারা সবাই, তাই একটু তো কানেক্ট রাখতেই হবে। আমি সময়টা আপনারা জানেন, মানে দিন তারিখটা জানেন। আমি ভালোভাবে অ্যাড্রেসটা আপনাদের প্রত্যেকের দিয়ে দেবো। কার্ডটা ছাপাতে দিয়েছি, আসলে পরে আমি আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো। নদিয়া শুধু এতটুকু বললাম, পুরো অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। তাই আপনাদের অবশ্যই আমি জানাবো এবং কার্ডটাও দিয়ে দেবো।
প্রত্যেকের জন্য। আপনারা যারা যারা পারবেন আশেপাশে আছেন অবশ্যই আসবেন। 8 তারিখ 9 তারিখ দুদিন প্রোগ্রাম থাকছে, পুজো অর্চনা থাকছে। এবার আসুন এক এক করে সেই 5টা রাশির কথা বলি। যে 5টা রাশির জাতক জাতিকাদের এই ত্রিগ্রহী রাজযোগে ভাগ্য বদলাতে পারে, সেই রাশির মধ্যে প্রথমেই আমি বলবো কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক জাতিকারা এক ইতিহাস তৈরি করতে পারে এই ত্রিগ্রহী রাজযোগে। আজ থেকে 20 তারিখ, সময়টা খুব অল্প। অবশ্যই এই সময়টা চোখ কান খোলা রাখুন। দ্বিতীয় যে রাশির কথা বলবো বৃষ রাশি। দারুণ সময় থাকছে বৃষ রাশির জাতক জাতিকাদেরও। আজ থেকে 20 তারিখ, এই কটা দিন অত্যন্ত শুভ। এই ত্রিগ্রহী রাজযোগ আপনার কিন্তু ভাগ্য বদলে দেবে। তাই অবশ্যই আপনারা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবন বদলাবেই যদি আপনার এই 3টে গ্রহ সাপোর্ট করে বা ভালো থাকে। 3 নাম্বার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রেও একই কথা বলবো, দারুণ সময় থাকছে। এই সময়টা অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং অ্যালার্ট থাকুন। সবার আগে এই 3টে গ্রহ ভালো আছে কি খারাপ আছে দেখে নিন, মঙ্গল, বুধ এবং শুক্র। যদি ভালো থাকে তাহলে কথা হবে না, আপনার ভাগ্য কিন্তু বদলাবেই। 4 নম্বর মকর রাশি। আর এই মকর রাশিতেই কিন্তু তৈরি হচ্ছে এই ত্রিগ্রহী রাজযোগ। বুঝতেই পারছেন, মকর রাশির জাতক জাতিকারা কিন্তু এক ইতিহাস তৈরি করবেই করবে, ভাগ্য কিন্তু বদলাবে। আমি বলবো তৈরি থাকুন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সর্বশেষ মিথুন রাশি 5 নম্বর। এই মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্যের পরিবর্তন করতে পারে। আমি বলবো সম্পূর্ণভাবে আপনারা কিন্তু অ্যালার্ট থাকুন এবং আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন মঙ্গল, বুধ, শুক্রের অবস্থান কি আছে। যদি ভালো থাকে আপনাদের কেউ ধরে আটকে রাখতে পারবে না, ভাগ্য বদলাবেই। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।